নিশিতে যাবো আমি চম্পলা নগরে আজ নিশিতে যাবো আমি চম্পলা নগরে এসো এসো নাগগণ সাজিয়ে দাও মোর হংসরথ এসো এসো নাগগণ সাজিয়ে দাও মোর হংসরথ আজ নিশিতে যাবো আমি চম্পলা নগরে ভক্তগণে মনে আশা করিতে আমি পুরো ভক্তগণে মনে আশা করিতে আমি পুরো এসো এসো নাগগণ সাজিয়ে দাও মোর হংসরথ এই তো দিদি আমায় বলেছিল ওরে মনসা সাদের নন্দনকে যদি দংশন করতে হয় তাহলে তোর যত নাগ রয়েছে পাতালে যত নাগ রয়েছে অষ্ট করে নাগের জননী তুই এক এক করে নাগগণকে স্মরণ কর তাই তো নাগগণকে স্মরণ করেছি তবে আমি যে করেছি নাগ স্মরণ না নাগ স্মরণ করে আমি কি করবো নাগগুলি নিয়ে কি করবো কোথায় যাব কি করবো কি করে সেই দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করবে সেই নাগ কোন নাগ পারবে সেই শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করতে না আমায় যে যুক্তি নিতে হবে যুক্তি না নিলে আমি যে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করতে পারবো না কোথায় দিদি নেতা দিদি বলো ভগিনী তবচরণে প্রণাম দিদি আশীর্বাদ করি তুমি বিশ্ববাজারের বিশ্ববিদিত হও চুক্তি দাহ নেতা দিদি তুমি যুক্তির অধিকারী কি করিলে পাব পূজা আমি বিশ্বহরি বলে দাও দিদি বলো যুক্তি দাহ নেতা দিদি যুক্তি দাহ নেতা দিদি তুমি উপায় বলো হরি কি করিলে পাব পূজা আমি বিশ্বহরি বলে দাও দিদি বলে দাও কি করলে সেই
হাতে ধরি পায়ে পড়ি সুন্দরী দাও রে কি করিলে পাবো পূজা আমি বিশ্বহরি বলে দাও দিদি বলে দাও আমার চরণ ধরে বলে দিদি বলে দাও যোগিনী দেব ওরে ভক্তি যোগিনী দেব ওরে ভক্তি যোগিনী রবি আমার জয় শিবা আমার ভক্তিতে জয় বিষ্ণু বলে দাও তুমি বলো নিগড়ি ধরার মুখে আমি বিশ্বপূজিতা হব বারো মাসে 13 পূজা বারো মাসে 13 পূজা সকলে দেবী পায় হেন শিব নদী ছাড়ি হারি যায় শিবম সে জন্মনি আমার সামান্য মানবের কাছে দেবী বারবার ফিরে যায় দিদি ফিরে যায় দিদি দিদি তুমি আমায় যুক্তি বলে দিয়েছিলে তুই এক এক করে নাগগণকে স্মরণ করবি আমি যে নাগগণকে স্মরণ করেছি দিদি নাগরকে স্মরণ করে হ্যাঁ দিদি এখন আমি এই নাগগণকে নিয়ে কি করবো দিদি এই মুহূর্তে তোকে সাঁওতালি পর্বতের উপর শিলাবৃষ্টি প্রবাহিত করতে হবে দিদি হ্যাঁ যত সেনা সৈন্যবাহিনী রয়েছে সেই সাঁওতালি পর্বতে সকলকে তাড়াতে হবে তারপর দিদি তারপরে এক এক করে নাগকে স্মরণ করে সেই লহুর বাসর ঘরে প্রবেশ করাতে হবে বেশ দিদি তাই হবে তুমি আমায় আশীর্বাদ করো দিদি আশীর্বাদ করি করো তোমার মনের বাসনা পূর্ণ হোক এই তো দিদি আমায় উচিত যুক্তি বলে দিয়েছে আর বিলম্ব নয় ভেবেছি সেই চন্দ্রধর আর এই সন্তানকে সুরক্ষিত রাখার জন্য হাজার হাজার প্রহরী রয়েছে সেই বাচ্চর ঘরে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি শিলাবৃষ্টি ঝড় তুফান বর্ষণ করলাম সেই বাচ্চর ঘরে নিকটে এই তো সেই সাঁওতালি পর্বতে লো বাচ্চার ঘরে কোনো প্রহরী নেই এই তো আমার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে আমি নাগগণকে স্মরণ করবো এক এক করে নাগগণকে স্মরণ করে পাঠিয়ে দেবো সেই সাঁওতালি লো বাচ্চার কোথায় না সকলে এসো অগ্নি পরিচিত করেছ এক এক লোক সকলের জায়গায় থাকবে একটু অনুতর্ক দেখলেই অগ্নিতে নিক্ষেপ করিবে যাচ্ছে রাহো এই তো আর বিলম্ব নয় এই মুহূর্তে যাচ্ছে রাহো শিলাবৃষ্টি বর্ষণ ধন তাপর কোথায় রয়েছ বর্ষণ করলো সেই বাসর
শেষে অগ্নি দগ্ধ করে দাও। সাবধান সাবধান, প্রহরীগণ প্রহরীগণ। আর পারছি না, না না না, আমি আর থাকতে পারছি না। এই মুহূর্তে আমায় যেতে হবে চম্পক নগরে। কোথায় প্রহরী? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে আম হরে আম, রাম রাম হরে হরে হরে। আম হরে আম, হরে আম হরে আম। ধামনাদরি আম নয়, রাম। আম হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে। মা ওইটা বাদ দিলে হয় না, লাগবে রাম রাম হরে হরে। বেশ মা বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধামনাদরি মা তোমার কাজ আমি সফল করব মা। বেশ, আশীর্বাদ। আমি তোমায় আশীর্বাদ করিলাম। যাও যাও তুমি। ধামিনী, কিসের কারণে এসেছো এই কারণ বৃন্দাবনে? মায়ের আগে মনসামা, কিসের কারণে এসেছো তুমি? যেতে হবে এই মুহূর্তে মায়ের শিশু আধামে। মা বড় বিপদে পড়েছে। মায়ের সন্তান, মায়ের কাছে ফিরে যাও, না হলে আমি গ্রাস করে ফেলবো। না জেনে রামণি, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम हरे राम চরণে প্রণাম হয়ে যাবেন। শান্ত হও, বড্ড ভয় লাগে মা। আশীর্বাদ করি নাগিনী। শান্ত হও তুমি। না গো, ব্রাহ্মণী দ্বারা আমাকে কেন আনয়ন করেছো? সবই বলবো নাগিনী, দাঁড়াও। ধামনাদরি মা এসো পুত্র। মা, গরমের দিনে আমার কাঁপানি উঠে গেল মা। যাও এসো। মা কান লাগলে আছে না গেছে? কিছু করবে না, যাও, আমি রয়েছি, যাও। মা বড্ড ভয় লাগে মা, যেইভাবে নিঃশ্বাস নেই দাও দাও আগুন জ্বলে দাও দাও করে মা। মা যাও যাও। নাগিনী বলে চলেন। নাগিনী, আজ যে বড় বিপদে পড়ি। তোমার এই মা তোমায় করেছে এই সিধুয়াতে স্মরণ। নাগিনী, কেমন বিপদ হয়েছে মা? যদি আমায় শিখলে হয় আমার দুঃখের কথা, তাহলে যে আমার সঙ্গে তোমায় সত্য করতে হবে। তাই হবে মা। বলো, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। সত্যকে লঙ্ঘন করলে হয় নরকে বাস। সত্যকে লঙ্ঘন করলে হয় নরকে বাস। তাহলে শোভন করো নাগিনী। 12 মাসে 13 পূজা, সকল দেবী পায়। আমি হানো শিবের কন্যা, এখানে যাই। সেটি বলছি। একদিন গেলাম সেই চম্পানি নগরে পুজো পাওয়ার আশায়। শনিকা বুঝিল মানে স্বর্ণ ঘট দিয়া, গাম্পিক সদাগর লাথি মারে সেই ঘট বাড়িতে পদ দিয়া। সে কি বলছে জানিনি? যতবার গিয়েছি তার এই নিকটে পুষ্পর আশায়, পুষ্প না দিয়ে আমায় করে নাগিনী বারবার অপমান। আমায় দেয় সেই হামতালের আঘাত। সে কি বলছো? হ্যাঁ নাগিনী, আমি যে এখনো পর্যন্ত এই ধরার বুকে বিশ্ব পূজিতা হতে পারিনি নাগিনী। মাগু, এই মুহূর্তে আমায় অনুমতি দাও, চারটে আমি গ্যাস করে ফেলবো। দাঁড়াও নাগিনী, দাঁড়াও। চিও না,
যদি আজ সেই চাঁদকে দংশন করো, তাহলে যে আমি কোনোদিনও বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো না, দেবী স্বীকৃতি পাবো না। দংশন করতে হবে না, দংশন করতে হবে সেই চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে। জানি পিতা করেছে দোষ, পুত্রকে কেন করবো আমি দংশন? আমি কিছুতেই দংশন করতে পারবো না তার পুত্র কি? নাগিনী, হ্যাঁ এ কি বলছো নাগিনী? সত্যি বলেছি জননী। ভুলে গেছো তুমি সেই পূর্বের কথা? কোন পরিবের কথার কথা বলছো? কেন তোমার মানে তোমার স্বামীর কথা সে কথা দিয়েছিলি? কাল লাগেনি, কেন পারবি না তুই? ভুলে গেছিস সেদিনের কথা? কোন দিনের কথা দিই? যেদিন তোর স্বামীকে সেই হলিনথর রথের চাকা দিয়ে মারা গিয়েছিল, ভুলে গেছিস সেদিনের না, কথা? সেই দিনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। তার জন্য করেছি আমি একাদশী পালন, স্বামীর আত্মার কামনার জন্য। হ্যাঁ, আজকেই সেই সময়, প্রতিশোধ নেওয়ার সেই দিন। কিন্তু সেই তো ছিল অনুরুদ্ধ উষা, সেই তাদেরকে আমি কথা দিয়েছিলাম এই মর্তের মানবকে নয়। নাগিনী, তোমার জানা নেই নাগিনী, যারা হলো মর্তের বেহুলা লক্ষিন্দর, হ্যাঁ, তারাই হলো স্বর্গের অনিরুদ্ধ উষা। সে কি বলছো? যাদস্ত বাচ্চরে ধরা নিয়ে সেই মর্তধামে আমার পূজা প্রচার করার জন্য যারা রয়েছে বাসর ঘরে, আর কেউ নেই নাগিনী, তোরাই হলো অনিরুদ্ধ উষা। জানি আমি যাব সত্য, আমি একাদশী পালন করেছি, আমার যে ভঙ্গন হয়নি একাদশী। একাদশী ভঙ্গন না হলে আমি যে যেতে পারবো না, আমি শক্তিবিহীন হয়ে আছি। সত্যি নাগিনী, তুমি করেছো একাদশী। আমি যদি একাদশী না ভঙ্গন করাই তোমার, তাহলে তুমি দংশন করতে পারবে না। না না, দাঁড়াও নাগিনী, আমি তোমার একাদশী ভঙ্গন করাবো। আমি যাব 33 কোটি দেবগণের কাছে যাব। 33 কোটি দেবগণের কাছে গিয়ে কিছু কিছু করে আমি ভিক্ষে নিয়ে আসবো। ওগো 33 কোটি দেবগণ, এই মনসাতে আজকে বিপদে পড়েছি, তোমরা এই মনসাকে উদ্ধার করো। কিছু ভিক্ষে দিই, তোমরা সবাই এসো, আমায় কিছু ভিক্ষে দাও। তোমায় এই মুহূর্তে আমি মঞ্জন করবো। ওনাকে মঞ্জনি করো, মঞ্জনি করো না জয় বিশ্বহরি। মঞ্জন করিবে আজি নাগের জননী। ওরে যা খসর পাতা দিয়ে ঘষিতে লাগিলা, একে একে নাগরিকে চলিয়া পড়িল। ওরে নাগিনীরে সর্বাঙ্গ সুতমন্ন হইল। ব্রহ্মমন্ত্রে জপে কথা রামন করিল। নাকি মঞ্জনি করো, মঞ্জনি করো না জয় বিশ্বহরি না। নাগিনী কোথায়? নাগিনী হয়ে রয়েছে। আমায় বলেছিল বিহুলা, বড়ই ক্ষুধার্ত দিন, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করা হয়েছে। যেমন জীবের আহার অন্ন, মানুষের আহারই নিদ্রা। স্পর্শ করে জাগালে আমার অপরাধ হবে, চিৎকার করে ডাক দিলে শাশুড়ি মা জানতে পারলে বলবে আমি ডাঙ্গরি গলনি, নাকি স্বামীর উপর চিৎকার করেছি। কি করে জাগাবো আমি? কাঁচা ঘুম ভাঙলে আমার মহা পাপ হবে।
তাই তো চন্দন ঘষিয়া আমি বাটিতে ভরাইলাম, পঞ্চম আঙুলের ছিটা দিয়া প্রভুরে জাগাইলাম। স্বামী গো, একবার উঠি তুমি সেবা নাও। ও প্রভু তুমি জাগো গো, প্রভু মরি জাগো গো। তুমি জাগো জাগো প্রভু মোর জাগো গো। আর জাগো জাগো ও প্রাণনা, তুমি কতই নিদ্রা যা, আর ভাগিনী ডাকে তোমার চোখ মিলে যা। আমার অন্ন হলো খর খর, যেন ব্যঞ্জন হলো বাসি, আর ঘন একটা গাভীর দুধে উড়ে পড়ল মাছি। প্রভু মরি জাগো। শ্বশুরের সদাগরকে কথা দিয়েছি, সারাটি নিশি আমি জেগে কাটাবো, তাই স্বামীরই চরণ তলে বসে স্বামীরই পদসেবা করব। নাগিনী, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি বাসর ঘরে প্রবেশ করো। তাই হবে জননী। সে কি জননী, বেহুলা বালি যে এখনো জাগৃত রয়েছে। এ কি বলছো? বেহুলা বেহুলা এখনো সেই বাসর ঘরে জেগে রয়েছে? হ্যাঁ, বেশ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করে নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা নিলাম। তাই তো চম্পারি নগরে দিলাম সুখের নিদ্রা, স্বর্ণিকার চোখে দিলাম আমি দুঃখের নিদ্রা, বেহুলার চোখে দিলাম আমি কাল নিদ্রা। কি হলো, আর যেন পারছি না। ইস, আমি যেন ঘুমের জ্বালা সইতে পারছি না। স্বামী গো, একবার উঠে দেখো না, আর যে আমি পারি না। ইস ইস, নয়নে মনে হয় নিদ্রা দেবী ভয় করেছে, ভয় করেছে। আমার ঘুম আসে না নয়নে গো, আমার ঘুম আসে নয়নে। আমার শ্বশুরি বাবা
সাক্ষী থেকো আকাশ পাতাল, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো শারীরের দেবদেবীগণ, সাক্ষী থেকো পঞ্চ প্রকৃতি। এই বাসর ঘরে ছায়ার মতো তোমরা সাক্ষী হয়ে থেকো। জয় মা মনসা। ওই তো বেহুলা বলি ঘুমিয়ে পড়েছি। মায়ের আদেশ আমাকে পালন করতেই হবে, তাই তো আমি লক্ষ্মীন্দরের পদে তলে বিশ্রাম করি না কেন? একে দেখি ওই আমি কেন সত্য করিলাম রে দেবী পদ্মর শানে। ওই আমি কেন সত্য করিলাম রে দেবী পদ্মর শানে। মস্তখানি দেখি বালার জোড়া নারীকে করিলাম দেবী পদ্মার নয়ন যুগল দেখি আমি নয়নের তারা। কেন সত্য করিলাম পদ্মার সঙ্গে হস্তপদ্ম দেখি আমি কৃষ্ণের মোহন বাসি রে। আমি যে আর বিলম্ব করব না, এই মুহূর্তে লক্ষ্মীন্দরের পদতলে ছত্র ধারণ করে থাকি না কেন? না, আমার মস্তকে করেছিস পদাঘাত, প্রথমবারে নেই আমি তুমি ক্ষমা করে দিলাম। ওরিয়া কোলাথি মালে লখাই মস্তকে উপরে রে ওরে জাগো জাগো কথা বলো রে জাগো জাগো ওরে লখাই কথা বলো রে কি অপরাধ করেছি তোমার চরণে এত লাঠি মালে লখাই দুঃখ নাই মনে রে না, দ্বিতীয়বার আঘাত করলে আমার বুকের মাঝে, তাই তো আমি সন্তান বলে ক্ষমা করে দিলাম। কালে জননী, ওরে বুক পুরি হতচ্ছাড়ি মায়া কান্নাই জড়িত হয়েছিস তুই, হ্যাঁ পদছাড়া করছিস। আমি যে বাহ সত্য বাহ রে সত্যের দাম্ভিকা জননী নারী। হয়েছি, আমি যে লখাই দংশন কি করতে তোমার পারছি না। পায়েতে মনে তো কি কথা কইতে সর্পে নাকি মুখ হয়তো ছাড়ে মুখ করি পদ সেবা কর। আমি এই মুহূর্তে হাতের ময়লা উঠে মশা তৈরি করে ছাড়লাম। ওরে তুইও লাথি মারলে লাথি দুঃখ নাহি মনে রে তুইও লাথি মারলে লাথায় মস্তকের উপরে রে ওই আমি কেন সত্য করিলাম দেবী পদ্মার সঙ্গে রে সাক্ষী থেকে পঞ্চপ্রকৃতি
চন্দ্র সূর্য, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে করলাম ধ্বংস। ছপলে দিয়ে গেল, কি যন্ত্রটা, আগুনের মধ্যে চলে চলে যায়। বেহুলা, তুমি একেবারে জাগো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? কি ঘুমিয়ে পড়েছো? একেবারে জাগো না, দেখো না, আবার যেন মনে হয় সর্বে দংশন করেছে। তুমি একেবারে জাগো, তুমি একেবারে ওঠো বেহুলা। উঠো প্রাণে প্রিয়ে, ও গো আমি মরি নাগিনী বিষে। একবার উঠো উঠো প্রাণে প্রিয়ে, আমি মরি বিষে। কথা বলো না, কথা থেকে সর্ব এসে চলেছে বামন হবে। প্রাণে মাতা এসে দেখা ডাকিয়া চেতন হরি তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তুমি কি আমার উপর অভিমান করে ঘুমিয়ে পড়েছ? সে দেখো বাসর ঘরে মনে হয় সর্প প্রবেশ করেছে, আর সেই সর্পের আঘাত আমায় যেন আঘাত করেছে। তুমি তুমি একেবারে জানো। ওগো হাত
দেহটা ছিল বিশ্ব এসে কি যন্ত্রণা আমি পারি না বাবা তোমরা একটি বাড়ি দেখতে নিয়ার উঠে জাহালা বাতি মাগো ওগো বাবা তোমরা একটি বাড়ি এসে দেখে যাও আমি যেন কাল দুটোর মুখের জ্বালা সইতে পারি না সর্বজ্ঞ যেন চলে যায় তোমরা একটি বাড়ি এসে দেখা করো ছিল বিশ্ব বুকে ছিল এমনই অপরাধ করেছিলাম যে অপরাধের সাজা তুমি আমাকে বাসরে ঘরে দিলে কতটা মনে আশা নিয়ে এসেছিলাম বাসরে আজকের নীতি পার হয়ে গেলে যাবো আমরা চম্পলা রাজপ্রাসাদে সবাই কত আনন্দে মেতে ওঠে সবার সঙ্গে একসঙ্গে আমরা সেখানে দিন পার করবো বলে কিন্তু হলো না বাবা হলো না শুধুমাত্র তোমার জন্য বাবা কতবারে বলেছিলাম পিতা গো আমি যাব না বাসর ঘরে তুমি নিয়ে চলো আমার মায়ের কাছে কিন্তু তোমার যে অহংকারের বসে আজ রেখে গেলে বাসর ঘরে বেঁচে থাকা হলো বেঁচে থাকা হলো সুন্দর ভুবনে
তোমারই কারণে বাবা, তোমারই কারণে। বেঁচে থাকা হলো না সুন্দর ভুবনে, বেঁচে থাকা হলো না সুন্দর ভুবনে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে। বড় আশা নিয়ে বাবা বাদলে বাসর ঘর, চলে যাব মরে যাব, যাব জমঘর। বড় আশা নিয়ে বাবা বাদলে বাসর ঘর, চলে যাব মরে যাব, মরে যাব জমঘর। আসিব না ফিরে আমি তোমাদের কাছে, আসিব না ফিরে আমি তোমাদের কাছে, তোমারই কারণে তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে। বাবা তুমি একবার দেখে যাও, তুমি দেখে যাও। ছোট থেকে করলে বড় অতি যতনে, আজ মাগো যাব চলে তোমায় ছেড়ে। মা ছোট থেকে করিলে বড় অতি যতনে,
আজ মাগো যাব চলে তোমায় ছেড়ে ডাকিব না আর আমি তোমায় মা বলে ডাকিব না আর আমি তোমায় মা বলে মা আর কোনোদিন আমি তোমাদের মা বাবা বলে ডাকবো না সকলে আশীর্বাদই করো আমি যেন বড় লোকে গিয়ে আমি যেন সুখে থাকি তোমারই কারণে বাবা তোমারই কারণে বাবা তোমারই কারণে বেঁচে থাকা হলো তোমারই নগরে বেঁচে থাকা হলো তোমারই নগরে তোমারই কারণে বাবা তোমারই কারণে তোমারই কারণে বাবা তোমারই কারণে এই তো তাই তো বিছানা থেকে কাল নিদ্রা হরণ করলাম। কি বাসর ঘর অন্ধকার কেন? কি যেন একটি স্বপ্ন দেখলাম, মনে হয় কেউ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছে। স্বামী গো, ও স্বামী, না না, অতি শীঘ্রই হস্তের কঙ্গন নিয়ে ঘষে ঘষে আমায় বাতি জ্বালাতে হবে। ওইদিকে দেখো, আমি ওখানে জ্বালাবো। ওরে নির্মল বাতাসে বাতি আমার কেন বাণী নিভিল, ওরে মানিক রতনী বাতি আমার কে ঘড়িয়াই নিল বাতি জ্বলিয়াই না জ্বলিছে রে। বাতি জ্বলিয়াই না জ্বলিছে রে।
স্বামী মোর মৃত্তিকায় ঘুমিয়ে রয়েছে। শাশুড়ি মা জানতে পারলে বড্ড অভিমানী করবেন যে এক সদাগরের পুত্র হয়ে মৃত্তিকায় ঘুমিয়েছে। হয়তো আমার রন্ধন করতে বড় বিলম্ব হয়েছিল বলে স্বামী আমার উপরে অভিমানই করেছে। তাই তো সবসময় মা বলতেন, যখন আমি স্বামীর কাছে কোনো অপরাধী করব, গলাবাজি না করি স্বামীর চরণ ধরে যেন আমি ক্ষমা চেয়ে নিই। তাই তো সত্যি আমার বড় ভুল হয়েছে, স্বামীর চরণ ধরে আমি ক্ষমা চাইব। স্বামী গো, তুমি আমায় ক্ষমা করে দাও। কি কি বাম পদের কনিষ্ঠ আঙুলে রক্ত বয়ে যাচ্ছে কেন? স্বামী, স্বামী, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ, মুখ দিয়ে কপাল, তবে কি আমার স্বামীকে সর্বে দংশন করেছে? না, এ হতে পারে না, না। তুমি তাহলে আমার সঙ্গে আর কথা বলবে না? কি আমি অপরাধ করেছি? কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? কেন স্বামী, কেন? সর্প, সর্পেরই গর্জন ভেসে আসছে মম কর্ণে। কোথায় সর্প? কোথায়? হয়তো হয়তো যেন সর্প। দাদা নাগিনী, কেন আমার স্বামীকে তুই দংশন করেছি? কি অপরাধী করেছি আমি তোর? কেন তুই আমার সিঁদুর সিঁদুর কেড়ে নিলি? কেন? আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি, এই হতভাগের সিঁদুর সিঁদুর তুই ফিরিয়ে দে নাগিনী, ফিরিয়ে দে। এত নিষ্ঠু, এত পাষাণ তুই, একে নারী হয়ে কি করে পারলি নারীর সিঁদুর সিঁদুর মুছে দিতে? কেন? ওরে তুই বড়নি ঠুরো কালিয়া রে, তুই বড়নি ঠুরো কালিয়া রে।
বড়টি পুরো কালিয়া রে তুই বড়টি নিঠুর কালিয়া ওরে তুই বড়টি নিঠুর কালিয়া রে শুনেছিলাম মায়ের কাছে নারীর ব্যথা নাকি নারীরাই বোঝে। তুই কেমন নারী, একটু দয়া মায়া কিচ্ছু নেই। এত বড় তুই আমার সর্বনাশ করলি কেন? সর্বস্ব সুখ শান্তি বীর বাসর রাত্রে তুই আমারে কেড়ে নিলি। কি জবাব দেব আমি? একবারের জন্য তোর এই হৃদয় খানা কেঁপে উঠলো না? এত পাষাণ, এত নির্দয়াল, বুঝেছি তুই আর ফিরিয়ে দিবি না আমার স্বামী। আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে ছাড়বো না। এই মুহূর্তে লোহার জাতি দিয়ে তোর অষ্টপুচ্ছ কেটে রাখবো। একদিন আমি ঠিক প্রমাণ করতে পারবো যে তুই আমার স্বামীকে দংশন করেছিস। জয় মা মনসা দেবীর জয়। হয়ে যা স্বামী, স্বামী তুমি কথা বলো। আমি কোনোদিন ভাবতে পারিনি আমার ঘরে তুমি চলে যাবে। হায়রে আমার পোড়া কপাল, একটি রাত্রে আমি স্বামীর সঙ্গে সুখ করতে পেলাম না। হায়রে আমার ভাগ্য। জানি না কি আমার এই শীতির সিঁদুর হরণই করে নিয়ে চলে গেল। বুঝে যাবে সিঁথির সিঁদুর, ভাঙবে হাতে শাখা, মোহনের মানুষ ছেড়ে গেল।
আজ যেন স্বপ্ন নয় দেখেছি। তাই তো যাই না কেন সেই বাসুরি ঘরে। বৌমা, লখাই লখাই, পুত্র আমার বড়ই অভিমানী, তাই তো তার সঙ্গে তার জীবন সঙ্গিনী রয়েছে বেহুলা বালি। তাকে ডাক দিয়ে দেখি না কেন? বধুমা, ও বৌমা, একটিবার কপাটখানি খোঁচাও। শাশুড়ি মা না, আমি এখন কি জবাব দেব, কি বলবো আমি তেনাকে? এমন হতভাগী নারী আমি, কথা দিয়েও কথা রাখতে পারিনি। কোন মুখে তেনার সামনে গিয়ে আমি দাঁড়াবো ঠাকুর? বৌমা, একটিবার কপাট খুঁজে দাও। একি আপনি ভিতরে আসুন না। কপাটখানা খুঁচিয়ে দিয়ে বইব হয়ে দাঁড়ালে যে, দেখি একটিবার আমার দিকে তাকাও। বৌমা, এ কি হয়েছে তোমার? আজ দুই নয়ন দিয়ে যেন অশ্রুর ধারা বয়ে যায়। কেন, কি হয়েছে বৌমা তোমার? বুঝতে পেরেছি কিছু হয়নি মা। আজ বুঝি তোমার মাতা পিতার কথা মনে পড়েছে। না না, মা বাবাকে ছেড়ে এসেছে, নতুন করে তো আমি আবার মা বাবা পেয়েছি। হ্যাঁ, স্বামীর ঘরেই তো নারীদের স্বর্গ। আমার কিছু হয়। তবে তুমি কেন ডুকরে ডুকরে কান্না করো? তবে কি লখাই তোমায় কিছু বলেছি? তুমি আমায় বলো, একটিবার বলো, অভিমানী পুত্র মোর এই মুহূর্তে তাকে আমি উচিত সাজা দিব। না না মা, না, আপনার সন্তান আমায় কোনো কটু কথা বলেনি। তবে তবে তুমি কেন কান্না করছো? একটিবার বলো। মা, আমায় ক্ষমা করে দিন মা, আপনি আমায় ক্ষমা করে দিন। বৌমা, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করনি মা। করেছি মা, আমি বড় অপরাধ করেছি। এ কি বলছো? আমি কথা দিয়ে কথা রাখিনি মা। এমনই কি কথা বলো? আপনার সন্তানকে, আমার সন্তানকে বিষাক্ত নাগিনীতে দংশন করেছে। এই লাগো! একটিবারের কথা বলে না, একটিবারে সারা দে। এই না।